হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই জাফলং ভিডিও পার্ট 1। আমি আমার জাফলংয়ের ফুল ডে ব্লগটা দুইটা পার্টের মধ্যে ভাগ করে দিচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে। সো সেদিন বাস থেকে নামার পর আমরা ডিরেক্টলি হোটেলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। আমি ফার্স্টেই বলেছিলাম যে আমরা টেম্পুতে করে বের হব। তো আমরা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে একটা আশেপাশে কোনো একটা হোটেলে চলে যাচ্ছি, কারণ ঈদের সেকেন্ড ডে থাকার মধ্যে সেখানে সব হোটেল এবং সব কিছু অফ ছিল। তো একটা হোটেল খোলা পেয়ে আমরা সেখানেই চলে যাই। এরপর আমরা সবাই মিলে বসে ঝটপট করে আমরা আমাদের নাস্তা কমপ্লিট করে ফেলছি। সাথে ছিল পরোটা, ডিম ভাজা, ভাজি, ডাল এবং চা। তারপর আমি আমার টুকটুক পাখিকে নিয়ে চলে যাচ্ছি টেম্পুতে, সে একটু অ্যাক্টিং করছিল। তারপর আমরা আমাদের ফার্স্ট প্লেসে চলে যাচ্ছি। এই যে আমাদের আরেকটা টেম্পু, সেখানে আমার বড় আন্টিরা এবং রিপা আন্টিরা বসেছিল। আমরা প্রথমেই একটা মাজারে চলে এসেছি। এটা হচ্ছে শহীদ চাশনি পীরের মাজার। সেখানে অনেকগুলো বানর ছিল। এই বানরগুলোই আসলে আমরা বাইরে থেকে দাঁড়িয়ে একটু দেখে উপভোগ করেছি, সেটারই কিছু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। আমি ভয় পাচ্ছিলাম, সেই কারণে আমি টেম্পুতেই বসেছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্লেসের মধ্যে, আমাদের আরেকটি মাজারে। সেটা হচ্ছে শাহজালাল এর মাজার। সেখানেও বাইরে থেকে আমি একটু ক্লিপ নিয়েছি। তারপর চলে যাচ্ছি আমাদের থার্ড প্লেস, অর্থাৎ শাহপরানের মাজারের মধ্যে। এরপর আমার টুকটুক পাখি একটা খেলনা কিনেছে, বলছিল তার খেলনাটাকে একটু ভিডিও করতে। তো যাওয়ার পথে কিছু অনেক আচার ছিল, তো মামা নেমে আমাদের জন্য আচার কিনছিল। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ দ্য ওর্স্ট আচার আই হ্যাভ এভার ইট। তো বাজে আচার আমি আমার জীবনে কখনো খাইনি। তো যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে, রওনা হয়ে গেলাম। সারা রাত জার্নি করার পর সবাই খুবই ক্লান্ত ছিল, যে কারণে টেম্পুতে সবাই যে যেরকম পারে ঘুমিয়ে যাচ্ছে। সবার এনার্জি খুবই ডাউন হয়ে গিয়েছিল, আর আমার ভাই জাগা না পেয়ে বাইরে দাঁড়িয়েছিল। একমাত্র আমি এখানে খুব এনার্জেটিক একটা মানুষ ছিলাম, যে আমার সুখে ভিডিও করে যাচ্ছি, বাতাস খেয়ে যাচ্ছি। তো আমাদের খুব বোর লাগছিল, যেখানে আমরা সব বড়দেরকে একটা টেম্পুতে দিয়ে সব বাচ্চা পার্টির একটা টেম্পুতে বসে পড়েছি। সেদিন প্রচণ্ড গরম ছিল। তো আমরা রাস্তার মধ্যে কিছু পাহাড়ি তরমুজ দেখেছি, দেখেই আমরা সেটা একটু খাওয়া দাওয়া করে ফেললাম। তারপর আবারও আমাদের টেম্পু চলে যাচ্ছে। আসলে আমি এরকম করে ভিডিও করার কারণে আমার আম্মু থেকে এবং নানা নানু ভাই সবার থেকে খুবই বকা খেয়েছি, যেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু একটু মজা করার জন্য একটু করাই যায়, এই আর কি। এরপর শুরু হয়ে গেল আসল সৌন্দর্য, জাফলংয়ের সৌন্দর্য। এই সৌন্দর্যটা দেখার জন্যই আসলে এবার সিলেটে আসার পুরো ট্রিপটা প্ল্যান হয়েছে। যদিও আইডিয়াটা আমার ছিল, কারণ আমাদের ফার্স্টে কক্সবাজার যাওয়ার কথা ছিল, বাট আমি সবাইকে বললাম যে আমরা সিলেট যাব, সিলেটের জাফলংয়ে যাব। আসলে জাফলংয়ের প্রতি আমার একটা আলাদা অন্যরকম মায়া কাজ করে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। যতটুকু পেরেছি রাস্তার সুন্দর সুন্দর ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা জাফলং পৌঁছে গিয়েছি। এখন তামাবিল বর্ডার ক্রস হয়ে আমরা জাফলংয়ের ভিতর ঢুকে যাচ্ছি। টেম্পু থেকে নামার পর যে কী লেভেলের বকা খেয়েছি সেটা আপনারা ভাবতেও পারবেন না, এই যে এরকম মাথা বের করে ভিডিও করার জন্য। সো যাই হোক, প্রচণ্ড গরম থাকার কারণে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই মিলে। তারপর ঠান্ডা ঠান্ডা একটা কোক কিনে নিলাম। এখন চলে যাচ্ছি আমরা জাফলংয়ের মেন স্পটটির মধ্যে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম ছিল, যে কারণে সবাই খুব অসুস্থ হয়ে গিয়েছিল। তো কী করার, আমরা ঘুরতে এসেছি, অবশ্যই ঘুরবো, প্রতিটা স্পটই ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমার ব্লগটির মাধ্যমে।
এত রোদ ছিল যে আমি তাকাতে পারছিলাম না। তো এই জন্য আমি একটু টুস করে সানগ্লাস পরে নিলাম, তারপর একটা ছাতা নিয়ে নিলাম। প্রচণ্ড গরম থাকার কারণে আমরা ফার্স্টে ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে কিছু ডাব খাবো। তো এই যে ডাব খেয়ে আমি একটু সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম। চলে এসেছি আমার মোস্ট ফেভারিট জায়গার মধ্যে। ও বাই দ্য ওয়ে, আমি মেহেদি লাগিয়েছি সেটাই স্ন্যাপ না নিলে কি হবে বলেন, সেটাই করছিলাম। তারপরে যে সিঁড়িগুলো দিয়ে নেমে যাচ্ছি। গরমে সবার মাথা এত গরম হয়ে গিয়েছিল যে কেউ আমার ছবি ভিডিও করে দিতে চাচ্ছিল না, যে কারণে আমি আমার নিজেরটা নিজে তুলছি, কি আর করার। সবাই ছবি ভিডিও তুলছিল। জাফলংয়ের এই ভিউটা আমার খুবই পছন্দের, যেটা দেখতে খুবই 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 সুন্দর এবং অসাধারণ ছিল, মাশাআল্লাহ। তো এই ভিউতে আমি অনেক সুন্দর সুন্দর করে কিছু ভিডিও নিয়েছি। এত রোদ ছিল যে আমি তাকাতেই পারছিলাম না, তো ভাবলাম একটু মেহেদি ফ্লেক্সিং করে ভিডিও করে নেই। তারপর বিলকিস অথবা শ্রুতি যে কোনো একজন এসেছে, এসে আমার এই সুন্দর ভিডিওটা করে দিয়েছে। তারপর আমরা কিছু ছবি ভিডিও করে আবারও নিচের দিকে চলে যাচ্ছি সিঁড়িগুলো দিয়ে। ঈদের ছুটি থাকায় খুবই 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 ভিড় ছিল এবং সব কিছু খুবই এক্সপেন্সিভ ছিল, যেটা কল্পনার বাইরে। তো এই যে ভিড়ের মধ্যেই আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে পাহাড়গুলো যে দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। এতগুলো পথ হাঁটার পর আমরা মাত্র অর্ধেক সিঁড়ি নামতে পেরেছি, এখনো অনেকটা পথ আমাদের নামা বাকি। এবং দেখতেই পাচ্ছেন নিচে কত ভিড় এবং কত রোদের তাপ। তবে রোদ থাকার কারণে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি এবং সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিতে পেরেছি আমি আমার ব্লগের জন্য। আসলে সিলেটে যাওয়ার জন্য বর্ষাকাল হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সময়। তখন গেলে এতটা পথ হাঁটতে হয় না, কারণ পানি দিয়ে ভরা থাকে জায়গাগুলো। বাট আমরা গ্রীষ্মকালে গিয়েছিলাম, যেই কারণে পানি শুকিয়ে গিয়েছে এবং আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছে এবং রোদের তাপটাও অনেক বেশি ছিল। তাও আমরা অনেক মজা করেছি, উপভোগ করেছি। অবশেষে এতগুলো সিঁড়ি নামার পর আমরা নিচে নামতে সফল হয়েছি। এই যে দেখাচ্ছি, সেই কত উঁচু থেকে নেমে এসেছি আমরা সেখানে গিয়ে দুইটা বোটের প্যাকেজ নিয়েছিলাম। দুইটা বোটের করে আমাদের দুইটা ছোট ছোট নদী পার করবে এবং ঝর্ণা দেখাবে, যদিও ঝর্ণার পানি এখন শুকিয়ে গিয়েছে। তারপর 0 পয়েন্টে নিয়ে যাবে এবং খাসিয়াপল্লী গ্রামে নিয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের চা বাগানে ঘুরাবে। সো এগুলো সব কিছু মিলে একটা প্যাকেজ ছিল, যেটা আমরা নিয়েছিলাম। দুইটা বোটের প্যাকেজ নিয়েছিলাম। তো এখন আমরা আমাদের বোটে চলে যাচ্ছি। গরমে ইব্রাহিমের কী অবস্থা একটু দেখে নিন আপনারা। তো এই জায়গা থেকে নামতে একটু কষ্ট হচ্ছিল, পড়ে যাওয়ার চান্স ছিল, স্লিপ কাটা। তো আমি সফল হয়েছি। যাই হোক, এরপর আমরা এই যে এখান থেকে একটা বোটে উঠে যাচ্ছি।
একটা বোটে আমরা এবং নানুরা উঠেছি, আর একটা বোটে বড় আন্টিরা এবং রিপা আন্টিরা উঠেছে। প্রচুর রোদের তাপ থাকার কারণে আমার নানা ভাইয়ের শার্ট খুলে ফেলেছে। আর টুকটুক পাখি তার ফুপুর ওনার ছায়ার তলে রয়েছে এবং আরেকটা নৌকাও আমাদের সাথেই রয়েছে। এই যে আমরা সবাই উঠে পড়েছি। রোদে পুড়ে পুড়ে নৌকা ভ্রমণ করার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে গিয়েছি। রোদে পুড়ে পুড়ে বেড়াচ্ছি, সেটারই স্মৃতি হিসেবে এই ভিডিও ক্লিপটা রয়ে যাবে। তো পানিতে যেভাবেই হাত দিলাম, পানি এত ঠান্ডা ছিল যে আমাদের পুরা মন শান্তি হয়ে গিয়েছে এত ঠান্ডা পানি পেয়ে। এত ঠান্ডা পানি পেয়ে আমার টুকটুক পাখি পানিতে পা দিয়ে দিয়েছে, কারণ তারও খুব গরম লাগছিল, আর ছোটো মানুষদের গরমের পরিমাণ একটু বেশিই থাকে। তো এরপর আমিও আমার হাত পা পানিতে দিয়ে দিলাম এবং খুবই আরাম লাগছিল। সেখানে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিলাম একটু। এরপর ঠান্ডা পানি উপভোগ করতে করতে আমরা নৌকা থেকে নেমে পড়লাম। আবারও গরমের মধ্যে হেঁটে যাচ্ছি আমরা। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা নদীর সাইডে। আসলে ওই যে বললাম যে বর্ষাকাল না থাকার কারণে সব পানি শুকিয়ে গিয়েছে। যদি বর্ষাকালে আসতাম তাহলে অবশ্যই এগুলো জায়গায় পানি থাকতো এবং আমাদের বারবার নৌকা থেকে নেমে নৌকা এক্সচেঞ্জ করার প্রয়োজন পড়তো না। তো কি আর করার, এখন আমরা আবার আরেকটা নৌকায় উঠবো, উঠে খাসিয়াপল্লী গ্রামে যাব। তবে নৌকায় ওঠার আগে পানি দেখে ঝটপট করে পানিতে গিয়ে পা দিয়ে দিলাম, কারণ এই গরমের মধ্যে আর সহ্য হচ্ছিল না। এখন আমার টুকটুক পাখিকে নিয়েই আমি একটু পানিতে পা দিয়েছি, কারণ তারও পানিতে পা দিতে ইচ্ছে করছিল। আমরা সবাই পানিতে পা দিয়ে নিজেদেরকে একটু ঠান্ডা করে নিলাম। এরপর আবার নৌকাতে উঠে যাচ্ছি। এবার আমরা একটু এক্সচেঞ্জ করে বসছি। বড়দের সবাইকে একটা নৌকায় দিয়ে দিয়েছে এবং আমরা বাচ্চা পাটি সবাই একটা নৌকায় উঠে পড়ছি। আমার টুকটুক পাখি জুতা পরে গিয়েছে, মামি সেটাই উঠিয়ে দিল। যে সবাই মিলে একসাথে নৌকায় বসে মজা করতে করতে যাচ্ছি। আসলে জাফলংয়ের এই ব্লগটি খুবই বড় হয়ে যাবে, যে কারণে আমি এই ব্লগটিকে 2 পার্টের মধ্যে আপলোড করার কথা ডিসাইড করেছি, যেন আপনারা পুরাটা ব্লগ দেখে উপভোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মামা মামিকে পানি উড়িয়ে উড়িয়ে দিচ্ছে। মামি যেহেতু নৌকায় ভয় পায়, সে কারণে আরও ভয় দেখানো হচ্ছে মামিকে। তো এই যে আমরা এই নৌকা থেকে এখন নেমে যাব। আমি একটু পা দিয়ে নৌকাটাকে উপভোগ করছিলাম রোদের তাপের মধ্যে। কি আর করার, বেড়াতে এসেছি, বেড়াতে তো হবেই, যতই রোদ থাকুক যতই গরম থাকুক। তো এই যে নদী থেকে নেমে অর্থাৎ নৌকা থেকে নেমে আমরা এখন খাসিয়াপল্লী গ্রামে চলে যাব। এখন এই নৌকা থেকে নামার পরের ভিডিওগুলো আমি আমার নেক্সট ব্লগের মধ্যে দিয়ে দিব। তো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। ওয়েটিং ফর পার্ট 2।